থেকে মনে মনে করি ধরে রাখবো, কখন যে হয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। দিদিরা কি হচ্ছে, অনবরত খালি পার্টি হচ্ছে। এই যা 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 রে, যা। বাবা কি দুর্গন্ধ, কি করে সহ্য করে আমাদের মদ্যলোকে। পরিষ্কার করে করে পাঁচটা 10টা আনলো, তার পুরো একটা হাজা ধরে গেল। সবে পরিষ্কার করে মানুষটা বাইরে গেল, তার যদি ডাকি কি মনে মনে করবে তোরা বললেন দেখি। কিন্তু লজ্জার মাথা খেয়ে আমার তো ডাকতে হবে। কই গো তুমি কোথায় গেলে? কাঁদলে ঝরে সোনা দানা, আর হাজলে ঝরে পায়খানা, আর অভাগিনী ঘর জ্বালানি, কেন বউটা মরে না? এই রে একটা নাদি ঝাড়ের বাড়ি মারবো জানিস? শালা কথাই বলে না, খোঁড়া নোড়া 3 গুণ বাড়া। আমার যেন দোকানে বাকি আছে, শালা হালকাদার খাবারটা আমার হাতে তুলে দিচ্ছে। এ দেখে আমার মাঝে মাঝে মনে হয় না, তোমরা একটা বউ দেখো না, ও দাদারা তোমরা একটা বউ দেখো না। কাঁদলে ঝরে সোনা দানা, হাজলে ঝরে পায়খানা, কাঁদলে ঝরে সোনা দানা, হাজলে ঝরে পায়খানা, অভাগিনী ঘর জ্বালানি, অভাগিনী ঘর জ্বালানি, কেন বউটা মরে না? তোমরা একটা বউ দেখো না, ও দাদারা তোমরা একটা বউ দেখো না, ও দাদারা তোমরা একটা বউ দেখো। দাদা এর কাজ কি জানো? সারাদিন 4-5 বার খাবে, আর না হলে 10 বার পায়খানা করবে। জায়গা জমি বিক্রি করে কত আর চিকিৎসা করব, শুধু অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি বলে তো একে আমি ছাড়তে পারছি না। কথায় বলে না, মায়ায় কায়া নষ্ট। তা কি বলবো বল দিদিরা, বেটা বিয়ে এলাম বৌমা নিল, আর মেয়ে বিয়ে এলাম জামাই নিল। যেই একলা সেই তো কাটে রে বাগেলা। এ বুড়ি, কপালে নেই তো ঘি, আর ঠক টাকালে হবে কি? হাই তুমি ঠিক বলেছ। তো শালা এবার ড্যান্স সাঙ্গামা দলে ভর্তি করে দেবো। দাদা গো শুধু বলে এই দেখো এটা খাবো না ওটা খাবো না, একটু সবজি আনতে পারো না? সবজি খাচ্ছে আর 1.5 কিলো করে মাল ঝাড়তেছে, আর এই মাল কেটে আমার হাতে হাজা কেটে যার কল হয়েছে। এই দেখো ও কদিন কি হয়েছে মোটে বইতে পারতেছি না গো, হ্যাঁ। সর্বরঙ্গ বড্ড বেদনা হচ্ছে, একটু মেসেজ করে দাও না গো। এই দা মেসেজ করার লোক তো রেখেছিলাম, টাকা দিতে বলে না বলে সে এলো না। কারো আসার দরকার নেই, আমার জিনিস আমি নিজেই মেসেজ করব। দাও, 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 দাও। এ ভাল লাগতেছে? ভাল লাগতেছে কিন্তু বড্ড লাগতেছে গো। আনকা লোক তো উল্টো পাল্টা শট মারবে, একটু ম্যানেজ করে নিতে হবে, বুঝতে পারছি। দেখি কেরম হয়েছে, দেখি কেরম লাগতেছে। বুড়ো বয়সে কি আর কি করো তুমি? এ বুড়ি তোর সাথে আর কি মারো না, পাড়ার লোকের সাথে আর কি মারি না, ঝাড়ার বাড়ি মেরে ঘরতে পার করে দেই না। কি আছে? শালা বুড়ি আবার ইঙ্গিত করতে যাই দেখেন। না বলে কি হয়েছে? এই দেখো ও একটা প্রশ্ন করব। আবার বুড়ো হয়ে গেছে এই বয়স, আর প্রশ্ন করবি? হ্যাঁ তা বল দেখি। আচ্ছা বলো তো, গরিব মানুষের এত বড় বড় রোগ হয় কেন? ব্যামত জ্বালা। গরিব মানুষদের আশা বেশি বুঝলি, ওদের লোভ তো বেশি। তারা ভাত পান্তা খাবে না, এটা সেটা খাবে, এই জন্য তুমি এটা সেটা খাচ্ছ আর 1.5 কিলো করে মাল ঝাড়তেছ। চব্য বুড়ি সব সময়। এই দেখো ও আর একটা প্রশ্ন করব। আবার ফের? হ্যাঁ আচ্ছা নে বল। আচ্ছা বলো তো, ইনজেকশনের সুই সরু না হয়ে যদি মোটা হতো? হাঁপানে চড় মারবো জানিস? কেন? এই মোটা সুচ দেহের মধ্যে ঢুকবে না ওই জন্য তো সরু সুচ করা হয়েছে। এর জ্ঞান আক্কেল একদম নি, কবে যে জ্ঞান হবে। সত্যি মাথা মোটা। হ্যাঁ মাথা মোটা, তোর মাথা শুধু উকুন তো ভর্তি। এই দেখো ও একটা লাস্ট প্রশ্ন করব। আবার লাস্ট প্রশ্ন করবি? হ্যাঁ তা বল দেখি। আচ্ছা বলো তো, ভোরের বেলা মোরগ ডাকে কেন? ওই সময় মোরগের ভোল্টেজ বাড়ে। তার মানে? মানে বুঝতে পারিনি? না। ওই সময় মোরগের পটি বাড়, তারা বাথরুমে যাবে না, ইয়ে সবসময় না উল্টো পাল্টা কথা। সত্যি মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর। হ্যাঁ হ্যাঁ। এই দেখো ও গপে গপে কত বেলা হয়ে গেল, একটু শান করে দাও না গো। দেখ বুড়ি আমি কি বলি শোন, তুই যখন প্যারালাইসিসে ধরে গেছিস,
তোর খাওয়ানো, তোর পায়খানা করানো, তোর সব চিন্তা তো আমার ছিল। একটা কথা কি জানিস বুড়ি, স্বামী স্ত্রী আগে বন্ধু নেই। স্বামী যখন বিপদে পড়ে স্ত্রী তার পাশে থাকতে হবে, আবার স্ত্রী যখন বিপদে পড়বে স্বামী তার কাছে থাকতে হবে। এটা প্রত্যেকের প্রতি প্রত্যেকের কর্তব্য থাকা উচিত। তুমি ঠিক বলেছ গো। ছেলেকে বৌমা নিল মেজামাই পর হলো, ছেলেকে বৌমা নিল মেজামাই পর হলো। বাবা মা পথের কাঁটা, বাবা মা পথের কাঁটা, কেউ তো ফিরে দেখে না। তোমরা একটা বাবার বাড়ি আইসি যখন এই না গাছ লাগাই, বাবার বাড়ি আইসি যখন এই না গাছ লাগাই, ছোটবেলা ভালোবাসা ভোলা কি গো যায়, ছোটবেলা ভালোবাসা ভোলা কি গো যায়, সাথী রে ও বন্ধু রে, ছোটবেলা ভালোবাসা ভোলা কি গো যায়, ছোটবেলা ভালোবাসা ভোলা কি গো যায়, ছোটবেলা ভালোবাসা ভোলা কি গো যায়। কথাই বলি মেয়েদের বাপের বাড়ির সাথে সারা জীবন নারীর সম্পর্ক। আচ্ছা, একটা বিশেষ কারণের জন্য আমি আমার বাপের বাড়ি এসেছি। আমি শুনেছি আমার বাবা নাকি চুপি চুপি 1 বিঘে জায়গা বিক্রি করেছে। আরে বাবা, আমার বাবার বুঝিয়ে পারিয়ে ওই জমির টাকাগুলো সব তো নিতে আমি এখানে এসেছি। আবার আমাদের সে বড় শুকুরে খবর পেলে কি কে জান? আরে বাবা, বড় শুকুর মানে বুঝতে পারছে না, আমি তোমাদের বুঝিয়ে বলছি। আমার বড় দাদা সে এমন বউর ভেরুয়া, সারা দিন না তার বউর কথা উঠবে আর বসবে। বইয়ের কথা না শুনলে লাঠি মেরে দেবে ফেলে, আলাদা হয়ে যাবে রাতের বিছানা। জানিস বোন, কি হয়েছে? আদর করতে মোটে দেবে না, না গো, আদর করতে মোটে দেবে না, না গো, আদর করতে মোটে দেবে না, না গো, আদর করতে মোটে দেবে না। এই তুই এখানে কেন এসেছিস? ওই জমির ভাগ নিতে। কি বললি কথাটা? জমির ভাগ নিবি মানে? এই বাবা মা জীবনে দেখিস? বাবা মা দেখবি না বলে কলকাতা নিয়ে বউটা উঠে আছিস। আমি ঘরের কাছে আছি, আমি বাবা মা দিন রাত দেখি। এই জমির টাকা বাবা সব আমার দেবে। ওই বাবার বড় ছেলে আমি, তোর থেকে দায়িত্বটা আমার বেশি। বাবার ডাকবো দেখবি? ডাক। বাবা, ও বাবা, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, দরজা খুলে দেখ তোর এই বাবা তোর টাকা সারা দিয়েছি, কোনোদিন সারা দেবি না। তুই মুখ পড়ার মতো মুখটা নিয়ে এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস। বাবা মা দুটো ভাত দিতে পারিস না, বউটা নিয়ে কলকাতা চলে গেছিস। ওই বউ আমার গুরুদেব, বউ বাদে যা বলবি সব কথা শুনবো। তুই বোনের মতন থাক, নইলে ঠাস করে চর মারবার বাড়িতে বার করে দেবো। ও ভগবান, তুই কি বললি? তুই আমার মারবি? এত বড় সাহস! কেন বল? তোর খাই না তোর পড়ি, তোর জলে না তোর ভাতে বেরো। ব্যবস্থা করে দেবো। আর দাদা বলে মানবুড়ি, বেরো। তোর বুকের ছাতা লাঠি বেরো, বুকের হাড় তুই ভেঙে বেরো। দেবো। এই বেরো, আমার বাবার বাড়ি থেকে বেরো, বেরো, বাস্তা থেকে বেরো। চিরদিন কাহারো সমান নাহি যায়, আর ভাগারেতে গরু পড়লে শকুন দেখা যায়, কাহারো সমান নাহি যায়। হ্যাঁ রে ছাওয়ালা, দুর্গা পুজো অনেকদিন তো আগে হয়ে গেছে, তা তুই ওষুধ সাইতে কেন আর তোর বোন বা দুর্গা সাইতে কেন? বাবা দেখো, তোমার সামনে তোমার মেয়ে আমার ধরে কেমন মারছে, বিচারটা তুমি করো। বিচার করতে বলেছিস? হ্যাঁ। এই বুড়ো বয়সে গাড়ি ভাড়া করে কলকাতা তোর আমি দেখতে গেলাম, তুই বোর কথা শুনে ঘাট ধাক্কা মেরে আমার বার করেছিস, তা ভালো হয়েছে। কোন লজ্জা আমার বাড়িতে ঢুকেছিস? কি বলিস শোনো, কি হয়েছে বল। তোমার বৌমা মানে আমার বউ হ্যাঁ, বলে দিয়েছে 1 বছরের রেশনের চাল আর জমি বেচার টাকা সমান সমান তুমি ফিরিয়ে দাও। ও বৌমা বলেছে, তার মানে তোমার ব্যক্তিগত কোনো ভাষা নাই? না, এই যে তুমি এখন দাঁড়িয়ে আছো, ওই গারলটার ঘাড়ে করে লাথি মেরে আর ঘর থেকে বার করে দাও না। বাবা মা কি বললো? তোর মা বললো কাঁচা গুইতে পাটা ভালো করে ওগড়ে নে আর তোর মুখি নাতি মার। দেখো বাবা, আমি পালিয়ে বিয়ে করেছি বলে তোমার বিয়েতে আমার তেমন তো কিচ্ছু দাওনি। না না,
তোমার কিচ্ছু দেওয়া হয়নি। কি দিয়েছো কি? যে তত্ত্ব কষ্টের উপর তোরা দুই নাকে থাকিস, সে তত্ত্ব কষ্ট তোর কে দিয়েছে? বাবা মাঝে একটা কি বললো না? তোর মা বললো, তুই তো আমাদের কথা শুনলি না। হ্যাঁ। একটা টেকো মতো ছেলের ভালোবাসা করে তো বিয়ে করলি, তার টাকটা তো খাটের মতো, সেখানে মুশারি খেঁটে আর তুই লেগে থাকবি এক। বাবা আমি শুনেছি তুমি নাকি চুপি চুপি 1 বিঘে জায়গা বিক্রি করেছো। ও শুকনির বাচ্চা, ওই জন্যে আছো। বাবা আমি কখন থেকে শোনা তোমার প্রণাম করতেই ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও তোমার প্রণামটা একটু করে নি। থাক মা। ঠিক আছে মা, তুমি কেমন আছো মা? তোমার একটু প্রণাম করে নি। মা ভালো আছো? এ ছানি পালাচ্ছি। এই! টাকা নেওয়া শিখেছি, পিতামাতার প্রণাম কিভাবে করতে হয় জানিস? তুই যা। ওই প্রণামটা দেখে নে, আগে- শুধু দেখে নে। No, no, no. আলা খুব গন্ধ। কদিন পর মেলা হচ্ছে আর তোর মা এত উল্টো পাল্টা সব খাচ্ছে না, বড্ড গ্যাস ছাড়তেছে। টাকা এবার হবে তো? বাবা তুই যে হারে পায়খানা খেয়েছি, তোর ছাড়া টাকা আমি কারো দেব না। কি হয়েছে? ওর 1 টাকা দেবে মানে? আমি কি তাহলে গায়ের জলে ভেসে এলাম? ওর যেমন টাকা দিবি আমারও তেমন সমান সমান ভাগ দিতে হবে। তুই তো দাদার মতো গু খেতে পারবি, তুই গু খা, তোর টাকা দেবো। টাকা না দিলে আজ তোমার বাঁশের বাড়ি ব্যবস্থা আমি করে দেবো। এই তুই কার রাজ দিচ্ছি রে? আমার জায়গা আমার জমি, আমি কার দেবো আমি বুঝবো, তুই আমার রাজদার খেয়ে রে। বউ বলেছে, এই কি বলেছে? সোজা আঙুলে যদি না ঘি ওঠে, হ্যাঁ। আঙুলটা যে কোনো মুহূর্তে বেকাতে। আমার কচি খোকাটা বড় পাঁটা হয়েছে, এ বিরিয়ানি পেয়ে খোকা ভাতের ভুলেছে, খোকা ভাতের ভুলেছে। খোকা মাথা ঠান্ডা করে শুনে নে, বাবা মা হলো অন্য, আজকে তুই বিরিয়ানি পেয়ে বাবা মাকে ভুলে গেলি। বাবা আমার কচি খোকাটা বড় পাঁটা হয়েছে, এ বিরিয়ানি পেয়ে খোকা ভাতের ভুলেছে। খোকা বসে বসে খাচ্ছ তুমি আর টিম মেরে জায়গা বিক্রি করছো। কলকাতা কত কষ্টের মধ্যে আমরা থাকি তুমি জানো? এ বসে খাবো কি দিঁড়ে খাবো সেটা আমি বুঝবো, তুই আমার বলার কে? বসে বসে খাচ্ছ তোমায় বেড়ে গেছে তেল। আর বাবা মাকে গেলি ভুলে পেয়ে ক দেবে? আরে কলকাতা থেকে ফিরে এলি, বাবা মা কেমন আছে জিজ্ঞাসা করলি না, তুই বাবার গায়ে হাত তুলতে এলি। জমি বেচে টাকাগুলো রেখেছো কোথায়? ওই তো গতের ভেতর ঢুকে গেছে, খুঁজে দেখে আয়। বাবা আমি তোমার মেয়ে না, মেয়েকে তুমি এই কথা বলছো? ও মা একটু খারাপ ভাবে বলেছি, তবে মা তোর যে কি দেবো তুই পরে বুঝে নিবি। বসে বসে খাচ্ছ তোমায় বেড়ে গেছে তেল। আরে বাবা মাকে গেলি ভুলে পেয়ে ক দেবে? জমি বেচে টাকাগুলো রেখেছো ওই কোথায়? তো গতের ভেতর ঢুকে গেছে, খুঁজে দেখে আয়। রাম নয় রাবণ সুপনা কাবন, রাম নয় রাবণ সুপনা কাবন, টাকা লোভে ছুটে এসেছে। এ বুড়ি, তুই বলি ছেলে আমার আপন মেয়ে আমার আপন, তা ছেলে মেয়েদের বাবার বুঝতে পেরেছিস? আর কি বুঝবো গো? আমার কচি খোকাটা বড় পাঁটা হয়েছে, এ বিরিয়ানি পেয়ে খোকা ভাতের বলেছে। খোকা শোন খোকা, মাথা ঠান্ডা করে শোন, বাবা মারা জায়গা জমি কাদের জন্য করে? সন্তানদের জন্য। তা তোরা বাবা মার প্রতি কর্তব্যটা পালন কর, তারপর জায়গা জমির ভাগ নে। তোমরা হলে পথের কাঁটা জীবনেরই পাপ। আর দুধ কলা দিয়ে দাদা পুষিকাল সাপ। বাবা দাদা সন্তান আর মানুষ করবে, ও ও ও দিদিরা সন্তান আর গর্বে ধরবে, এরা সন্তান নয়, এরা শয়তান, এরা বিষধর সাপ, এমন ছবল মারবে তোমরা সহ্য করতেই পারবে না। গায়ন সফল লেখে বাচ্চার বিটি হলো আর দুর্গন্ধ ছড়াই ঘরে থাকলে পচায় আম। অক্ষ কি আই পুছাম? তা নয় তো কি, অচল জিনিস বেকার ঘরে রেখে কি হবে? ও মা তুই এই কথা তোর মার বলতে পারলি? তোমরা হলে পথের কাঁটা জীবনেরই পাপ। আর দুধ কলা দিয়ে দাদা পুষিকাল সাপ। গায়ন সফল লেখে বাচ্চার বিটি হলো আর দুর্গন্ধ ছড়াই ঘরে থাকলে পচায় আম। যখন হবে বেলা বি তখন খেলা, যখন হবে বেলা বি তখন খেলা, পচলা ভুল হয়েছে। ও মা আমি জানি তো দাদা খারাপ, তা তুই এত খারাপ? দেখো বাবা আমি যে কাজটা করেছি ঠিক করেছি। আমার কচি মেয়েটা বড় পাকা হয়েছে, এ বিরিয়ানি পেয়ে খোকা ভাতের বলেছে। খোকা ও
ও বাবা, আমি যখন থেকে তোমার কাছে এসেছি তোমার এই প্যান প্যানের এই ঝাঁচানি একদম ভালো লাগছে না। টাকাগুলো মানে মানে বের করো, আমি দাদা ভাগ করে নিয়ে চলে যাই। তা তোরা কি মনে করছিস জায়গা জমি বিক্রি করে টাকাগুলি কি আমি নষ্ট করেছি? তাহলে কি করেছে? যে টাকাগুলো পেয়েছি হ্যাঁ। সব তো বস্তার মধ্যে রেখেছি। বাবা, হ্যাঁ, দিদি আর- টাকা দাও, টাকা টাকা দাও। টাকা পেয়ে গেছে। কোথায় আছে? এই দূরে পারা এটা কি? তোর মার ঘুগনি। ছি ছি ছি, এগুলো মানুষ বাইরে ফেলে দেয় না? ও কি ফেলবো বললেন মা, আমার আবার লোক খুঁজতেছে পিটবো বলে। ওই জন্য তোর মার বলেছি বলে এই দেখো সপ্তাহখানে ধরে ওই বস্তা পায়খানা করবে আর রাতে অন্ধকার হলে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। এই দেখো ও। সকাল থেকে বুকটা বড্ড বেদনা হচ্ছে গো, একটা বড়ি দাও না গো, একটুখানি খাই আমি। হাঁপানে চর জানিস, যেখান থেকে বিয়ে তোর করলাম কি সুখ আমার দিয়েছি, সারা জীবনে যন্ত্রণা আর দুটো ওই গর্বে যে দুটো সন্তান ধরেছি এরা বড় হয়ে আমার জীবনটা শেষ করে দিল। তোর আজকের কি করি দেয় না, 20 ইঞ্জেকশন তো এই বিয়ে না, ও বাবা, সারা জীবনটা শেষ করে দিল আর দুটো সন্তান বড় হলো, এরা বড় হয়ে আমার জীবনটা শেষ করে দিল। বাবা তুমি এতটাই নিষ্ঠুর, আমাদের চোখের সামনে আমার মাকে এইভাবে মেরে ফেলে দিলে তোমার আমি পুলিশে দেব। কিছুদিন পর দেখবি তোর বাবা না এই পৃথিবীতে আর দেখতে পাবি না। ও বাবা, আমার মাকে বাঁচানোর কোনো উপায় নেই? ও মা উপায় তো আছে, যে ইঞ্জেকশনটা করলাম না হ্যাঁ। তোর মা একটু মরে গেছে, আচ্ছা, আবার আরেকটা ইঞ্জেকশন করলে ও কিন্তু বেঁচে উঠবে। ওই বেঁচে উঠবে, ওই ভলকানি পায়খানা করবে, ওই ক্যারাটে নাচবে, ও দায়িত্ব তুই নিতে পারবি? ও ভগবান, আমি সব একদম পারবো না, তুমি দাদার বলো। ও তুই পারবি? বউ বারণ করেছে বেই বেলুন খুলেছি তো বউ বারণ করেছে, এখন কি করতে আছো? টাকা নিতে। তোরা ছেলে মেয়েরা কত বাবা মার দায়িত্ব নিস সে তো আমার জানা আছে, আমার জিনিস আমি দায়িত্ব নেব। এই দেখো এই ইঞ্জেকশনটা দিলে না মাথাটা যেন বড্ড ছিমঝিম ছিমঝিম করে গো। আহাহাহা, তুমি এখনো মরনি। তোর মা তো শুগনি, মাঝে মাঝে মরে যায় আর মাঝে মাঝে বেঁচে ওঠে। এই দেখো একটু জল দাও না গো। চিন্তা করতে পারো, দুটো ছেলে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, বড় বড় ছেলে মেয়ে, বুড়ি তাদের কাছে জল খাবে না আমার কাছে জল খাবে। ও বাবা একটা কথা বলি শোন, বলো। তুই যখন উপস্থিত এসছিস মাকে একটু জল খাইয়ে আর ভোরের ট্রেন ধরে কলকাতায় যাবি। এখন হারামির বাচ্চার খাওয়ার ইচ্ছা নেই, তবু বাবার কথা একটু শুনি। ঝোড়ো বসতি থাকে, ভাষা দেখেছি। এটা কি হলো? ওই তো পায়খানাটা ধুয়ে দিল। এই মা, তোরা তো জল খাবে, কোনো দিন খাবে না। দেখ মা আমরা তো কেমন জল খাই। মা, আবড়ি খেয়ে নে। ও মা, তোমার ভীষণ জলকা পেয়েছি, আমি তো আছি। আমি তোমার যেমন জলটা দিচ্ছি, জলটা মৃত্যু খা খেয়ে বাবার বড় টাকাগুলো আমার দাদার ভাগ করে দিতে। এনাও গেল গেল। ও মা, তা তুই লেগে উঠলি? বাবা তুমি একটাবার দেখেছো আমি মার গালে জল দিলাম? জলটা ইচ্ছা করে খেলো না, জোর করে আমার এই সুন্দর শাড়িতে বমি করে দিলাম। ও মা, তোর বমি করলো বলে কষ্ট হলো? তুই যখন ছোট ছিলি ওই মায়ের কোলে কতবার পায়খানা করেছিলিস, মা তো কোনোদিনই বলেনি যে সন্তান পায়খানা করে শাড়িটা বাদ দিতে হবে। মারে তুই তো মা হসনি, যেদিন মা হবি সেদিন বুঝবি যন্ত্রণায় সন্তানের যন্ত্রণা কতখানি। এই দেখো ও তুমি একটু জল দাও না গো। দেখেছো বুড়ি সেই আমার কাছে জল খাবে, দাঁড়া অপেক্ষা কর আমি জল খাইয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। খেয়েছিস? শান্তি গো। জানো বলো। আমি মনে হয় না, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না গো। কি বলছো তুমি? তো যে ভীষণ ব্যথা করছে গো। কোথায় ব্যথা করছে? সহ্য যন্ত্রণা। আরে, আমি যে সহ্য করতে পারছি না গো। আমি যে তোমাকে দেখতে আরে পাচ্ছি এই না। তো আমি তোমার কাছে আছি। এই খোকা, এই খোকি, আমাকে চাই না রে মা। আমার ছুটে ছুটে তোর মা কি করছে দেখবি? আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না রে মা। আমার যদি কিছু হয়ে যায় না মা, যাবার আগে তোর বাবাকে আমি তোদের হাতে তুলে তুলে দি- মা, ও মা, তুমি কথা বলছো না কেন? একটাবার কথা বলো, একটাবার কথা বলো। তুমি কেন কথা বলছো না মা? তোর মার কোনোদিন কথা বলবে না,
শান্তি, শান্তি, তুমি শান্তিতে ঘুমাও শান্তি। যতদিন এই পৃথিবীতে বেঁচে ছিলে, এটা আমার আপন, ওটা আমার আপন, মারা গেলে কেউ কারো নয় গো। তুমি যে বৃদ্ধ হয়ে গেলে, আমাকে যে ফেলে চলে গেলে, এই দুটো সন্তান যে আমাকে ক্ষত বিক্ষত করে দেবে গো। না, কোনদিন ওই মুখে তুমি মা মা বলে ডাকবে না। মার প্রতি কি কর্তব্য পালন করেছো খোকা? খোকা কাঁদছিস? এই খোকা, তোদের তো হাসির দিন এসে গেছে, পথের কাঁটা তোদের তো তুলে নিলাম। জানিস খোকা, একটা কথা মনে রাখবি, বাবা মা হলো বট গাছ, আর সেই বট গাছের ছাওয়ায় তোরা থাকবি। যেদিন আমাদের দেখতে পাবি না, হাজার চেষ্টা করলো তোরা কোনো দিন আমাদেরকে খুঁজে পাবি না। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথের কাঁটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথের কাঁটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। আপন মানুষ দুঃখ দিলে বাঁচা বড় দায়, সেই সুযোগে পর মানুষে মনে জায়গা নেই। স্বার্থপর মানুষের বিচার দুনিয়াতে হয়। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথে কাটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথে কাটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। পথে কাটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। পথে কাটা তুইলা দিলাম, রাস্তা তোমার ফাঁকা। মাননীয় দর্শক মণ্ডলীর কাছে আমি একটাই কথা বলবো, যে ছেলে আমার, মেয়ে আমার, এটা আমার, ওটা আমার, কিন্তু মরে গেলে কেউ কারোর সাথে যাবে না গো। যখন তোমরা বৃদ্ধ হয়ে থাকবে, বলবে যে সন্তান আমার দেখবে, কিন্তু কেউ কারো দেখবে না। যখন একটা ছেলে হয়েছিল আমার, তখন ঠাকুরের কাছে বলেছিলাম, ঠাকুর আমার যেন একটা মেয়ে হয়। কেন? ছেলে যদি কোনোদিন আঘাত দেয়, মেয়ের কাছে উঠবো, কিন্তু ছেলে মেয়ের ব্যবহার দেখলে তো কেউ কারণ নয় গো। আমার বুড়ি মরে যাওয়ার পর আমার বাবা বলল, আমার ছেলে বলল, খোকা বাবা তোমাকে কে দেখবে? তোমার তো দেখার কেউ নেই, তুমি এক কাজ করো বাবা, তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মাঝপথে ফেলে দিয়ে আমার ছেলে যে কোথায় চলে গেল, তাকে চার ছুঁয়ে পেলাম না, কোথায় গেল? বাবা তুমি ফিরে এসো। দাঁড়া দাঁড়াও রে খোকা, নিয়ে একটু আর কত দূর বল রে খোকা, এর থেকে ভালো ছিল যদি নিত যাসনে খোকা, ফেলে আমার বৃদ্ধাশ্রম, যাসনে খোকা, ফেলে আমার আর কত দূর বল রে খোকা, এর থেকে ভালো ছিল, এর থেকে ভালো ছিল যদি নিত যাসনে খোকা, ফেলে আমার বৃদ্ধাশ্রম, যাসনে খোকা, ফেলে